গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলায় ভাবলাম আজকে আপনাদের নিয়ে আসি একটা নতুন জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে আর্ট ইন প্যারাডাইস। এটা পাটায়াতেই অবস্থিত এবং ট্যুরিস্টদের জন্যে একটা সুন্দর জায়গা, যেখানে এলে পরে আপনাদের মনটা সত্যি করেই ভালো হয়ে যাবে। তাই ভাবলাম যে দেরি না করে আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়ি আজকে এই আর্ট ইন প্যারাডাইসটা আপনাদেরকে দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সামনে সাজানো সেন্টার, সমস্ত ট্রি দিয়ে। কারণ কি, 25শে ডিসেম্বর প্রায় এসে গেছে আর এখানকার একটা সাজো সাজো রব চলে এসছে এই থাইল্যান্ডে। তাই সব জায়গাতেই সেন্টার ট্রি দিয়ে, সেন্টাকে দিয়ে একটা সাজানো গোছানো সুন্দর একটা 25শে ডিসেম্বরের পরিবেশ তৈরি করা সমস্ত জায়গায়। আর আমরা এখন বর্তমানে আর্ট ইন প্যারাডাইসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর্টস, এবং এগুলো কিন্তু সমস্ত কিন্তু হাতে আঁকা ছবি। সেই জন্যেই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে আর্ট ইন প্যারাডাইস। আর এখানে যত রকমের যা যা ছবি আপনারা দেখছেন বা এই ভিডিওতে দেখবেন, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু হাতে আঁকা। এবং যত রকমের কারুকার্য করা আছে, এগুলো কিন্তু সবটাই কিন্তু হচ্ছে শিল্পীর মস্তিষ্ক প্রসূত। আর দেখুন কত সুন্দর দেখানো হয়েছে সমস্ত রকমের প্রাণী থেকে শুরু করে সমুদ্রের প্রাণী সবাইকে। এই যে অক্টোপাসটাকেও দেখুন কত সুন্দর করে এখানে দেখানো হয়েছে। এখানে না এলে পরে শুধু ভিডিও দেখলে পরে হবে না, এখানে আসতে হবে। এখানে এলে পরে বুঝতে পারবেন যে জায়গাটা সত্যি করেই অসাধারণ। আর মন তো ভালো হবেই, আর তার সাথে সাথে মানসিকতার অনেকটা পরিবর্তন হবে। কারণ কি, এই জায়গাটা সত্যি করেই খুব ভালো জায়গা। তাই আপনারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখতে দেখতেই মনটা কিন্তু বেশ খানিকটা ভালো হয়ে যাবে। দেখুন কত সুন্দর পোলার বিয়ারদেরও ছবিটা তৈরি করা হয়েছে, এবং এগুলো কিন্তু সবই শিল্পীর আঁকা। আর এই ছবিটা হচ্ছে অনবদ্য। এই হাতিদের এই পালের ছবিটা আঁকা হয়েছে এবং এটাকে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে। আর এইটাই হচ্ছে এখানকার সবথেকে অনবদ্য একটা নিদর্শন। তাই এখানে এলে পরে আর্ট ইন প্যারাডাইসে না আসা কিন্তু মিস করা যাবে না, আসতেই হবে। দেখুন জেব্রাগুলোকেও কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেন মনে হবে সামনেই। দেখুন খাবারের সার্ভ করছে একটি মেয়ে, সেটাকেও কত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। আর বলতে বলতেই দেখুন ছোট ছোট শিশুদেরকে এখানে কী সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি করেই অনবদ্য, এক কথায় অনবদ্য। আর আর্ট আর যে ধরনের আর্টিস্টের মানসিকতা, সেটার মেলবন্ধনটা এখানে পাবেন। বিভিন্ন রকমের ছবি সত্যি করেই মন ভালো করে দেবে। তাই আবারও বলছি, এখানে কিন্তু আসতেই হবে। দেখুন কত সুন্দর হাতের কাজ, কত সুন্দর চিন্তাভাবনা, কত সুন্দর আর্কিটেকচার। এগুলো একটা অসাধারণ জিনিস। এগুলো আমি হয়তো চোখে দেখছি বা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এইটুকুনিতেই সীমাবদ্ধ নয়। নিজের চোখে না দেখলে পরে বিশ্বাস করতে পারবেন না এই জায়গাটা সত্যি করেই খুব অসাধারণ। কিছুক্ষণের জন্যে মনটা খুব ভালো হয়ে যাবে। এবারে আপনাদেরকে যেটা দেখাতে চলেছি, দেখুন কত সুন্দর একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা খুবই দুর্দান্ত। এই ছবিগুলোকে দেখলে পরে মনে হবে যেন এর ভেতরেই আমরা সবাই প্রবেশ করতে চলেছি, কিন্তু ঠিক তা নয়। আর
এই হচ্ছে সেই ফেমাস পেন্টিংস। দেখুন সামনে কত ধরনের পুরনো পুরনো পেন্টিংসগুলো, যেগুলো এখানকার শিল্পীরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নিজের হাতে করে। তাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর আগামী ভিডিওগুলো আরও ভালো করে তোলার চেষ্টা করব আপনাদের সামনে দেখানোর জন্যে, যাতে আর্ট ইন প্যারাডাইসের মতন আরও জায়গাগুলোকে যাতে আপনাদের কাছে ভালো করে আমি সামনে নিয়ে আসতে পারি। কারণ কি, আর্ট ইন প্যারাডাইসে আমি এর আগেও অনেকবার এসেছি, এবং আর্ট ইন প্যারাডাইসে এলে পরে সত্যি করে একটা অন্য রকমের ফিলিং হয়। সেই ফিলিংসটা হচ্ছে যে একটা অন্য পৃথিবীতে চলে যাওয়ার মতো। সো এই দেখছেন আর্ট ইন প্যারাডাইসের টোটাল ভেতরের অংশটা। হয়তো পুরোটা আমি দেখাতে পারলাম কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করলাম যে খানিকটা আপনাদের সামনে তুলে ধরার। আর আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। আগামী ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওটা পছন্দ হলে পরে অবশ্যই আবারও সেই একটাই আবেদন, একটাই অনুরোধ যে ভিডিওগুলোকে প্লিজ 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 শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর শুধু সাবস্ক্রাইব নয়, যারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের প্রত্যেককেই বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে। কারণ কি, আপনারা সঙ্গে না থাকলে পরে আমিও ঠিক মরাল বুস্টটা পাই না। তাই আপনাদের সঙ্গে থাকাটা খুব জরুরি। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। আবার ফিরে আসবো অন্য ভিডিওতে, নতুন ভিডিওতে। তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মানসিকতা বা মনটাকে ভালো করার জন্যে অবশ্যই থাইল্যান্ড আসুন, এবং থাইল্যান্ডে এসে একটু সময় কাটিয়ে যান, ভালো লাগবে। দেশটা ছোট হলে পরেও তাদের চিন্তাভাবনাটা একটু অন্য ধরনের। শুধু থাইল্যান্ডে কয়েকদিনের জন্য এলে হবে না, বেশ কয়েকদিন হাতের সময় নিয়ে আসতে হবে। কারণ কি, এই জায়গাগুলোকে দেখতে হবে এবং ভালো করে নিজের মতন করে দেখে নিতে হবে। তাই আমি আর বেশি সময় নষ্ট আপনাদের করব না। কারণ কি, আপনারা ভিডিওটা দেখুন ভালো করে। আর যেটা বলার সেটা হচ্ছে যে পারলে কখনো কখনো একটাই কথা বলবো, যে শিল্পীর যে শিল্প, সেই শিল্পকে কুর্নিশ জানানোর জন্যে এখানে অবশ্যই আসবেন। কারণ কি, এই জায়গাটা সত্যি করেই সেই জায়গা, এবং সত্যি করেই মন ভালো করার জায়গা। তাই আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকুন, আর মনকে ভালো করার চেষ্টা করুন। মন ভালো থাকলে পরে সারা দিনটা ভালো যায়, এবং শুধু তাই নয়, সারা সময় এবং সারা দিন, সারা মাস, সারা বছর সবটাই ভালো যায়। তাই মন ভালো রাখার জন্যে এই ভিডিওগুলোকে আমি আপনাদের সামনে আনি সব সময়। আর আপনারা এই ভিডিওগুলো দেখুন, আর দেখার পর ভাবনা চিন্তা করুন যে কবে থাইল্যান্ড আসবেন। আমি আছি আপনাদের জন্য সব সময়। কারণ কি, আমার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে আমার আরও কাজ থাকে সারাদিন। সেই কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনাদেরই মতন প্রচুর মানুষজন যারা এখানে আসেন তাদেরকে এই থাইল্যান্ড দেশটাকে ঘুরিয়ে দেখানোর কাজও আমার ওপরে থাকে। কারণ কি, আমার ট্যুর ব্যবসাও রয়েছে, তার সঙ্গে সঙ্গে হোটেল ব্যবসা রয়েছে, তার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট ব্যবসাও রয়েছে। তাই আপনারা যখনই থাইল্যান্ড আসবেন, আমাকে যখনই চাইবেন, আপনাদের পাশে আমি সবসময় আছি। সো
এখন যাওয়ার অনুমতি চাইছি। সবাই ভালো থাকুন, আবার বলছি সুস্থ থাকুন আর মনকে ভালো রাখুন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।